তৃণমূল নেতাদের লাগাতার হুমকির মধ্যে ফের রাত দখল, আবার রাত জাগবে গোটা বাংলা। 14ই আগস্ট মধ্যরাতে যে রাত দখলের কর্মসূচি নিয়েছিল শুধুমাত্র মেনে নয়, সর্বস্তরের মানুষ, গোটা দেশ দেখেছিল প্রতিবাদের এক অন্য স্বর, অন্য সুরকে। আবার রাত দখল, তৃণমূল বিধায়কের লাগাতার হুমকির মধ্যে কোনো ছেলে কোনো মেয়ে যেন রাত দখলের মিথ্যে চক্রান্তে না বেরোয়। দলের নেতাকর্মীদের ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রামদাস এভাবে হুমকি দেন, ফরমান দেন, যাকে ঘিরে তোলপাড় পড়ে যায়। তার মধ্যেই কেউ যেন রাত দখলের মিথ্যে চক্রান্তে না বেরোয়, অর্থাৎ এই বুথে বুথে তৃণমূল নেতাদের যে নির্দেশ, তার মধ্যেই জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের ডাক। আলো নিভিয়ে রাত 9টা থেকে রাত 10টা পর্যন্ত আজ গোটা বাংলার রাত দখলের কর্মসূচি, রাত জাগার কর্মসূচি আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে। অভিনেত্রী সোহিনী সরকার এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। সোহিনীদি, একের পর এক তৃণমূল বিধায়কদের হুমকি, আজকে ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম কাঞ্চন মল্লিক, লাভলি মৈত্র, আর এবার আরো এক বিধায়ক, ক্যানিং পশ্চিমের বিধায়ক, তিনি এই রাত দখল কর্মসূচি নিয়ে বলছেন যে কোনো ছেলে কোনো মেয়ে যেন রাত দখলের মিথ্যে চক্রান্তে না বেরোয়। দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে এভাবেই তৃণমূল বিধায়কের ফরমান, কি বলবেন আপনি? হাস্যকর মনে হচ্ছে, কারণ এখনো তারা একের পর এক এই ভুলগুলো করেই যাচ্ছে। মানে ভুলগুলো তো অনেকদিন আগেই শুরু করেছেন, কিন্তু ভুলগুলো আর থামাচ্ছেন না। রাস্তায় এত হাজার হাজার মানুষ বেরিয়ে পড়েছেন, তারপরেও তাদের ভয় করছে না এই কথাগুলো বলতে। তো সেইখানে যাই হোক, তারা নিজেদের এটা বুঝিয়ে দিচ্ছেন আর কি, তারা কতটা ভয়ঙ্কর। আর কালকে আপনাদের চ্যানেলেই একজন রাজনৈতিক বিশেষজ্ঞ এসে বলেছেন, যদি নামটা খুব ভুল না করি, শুভঙ্কর মৈত্র, যে ভয় যেরকম ছোঁয়াচে, যেমন সংক্রামক, সেরকম সাহসও এরকম সংক্রামক, ছড়িয়ে পড়ে। তো এত মানুষ যখন রাস্তায় নামছেন, তাদের নিজেদের কথা বলছেন, তাদের উপর যা যা এতদিন ধরে হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। আমরা দেখেছিলাম প্রথমে আর.জি. কর দিয়ে শুরু হয়েছিল এই দুর্নীতির কথা বলা, এখন একটা একটা করে বর্ধমান মেডিকেল কলেজ থেকে শুরু করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, সবাই আস্তে আস্তে নিজেদের বোল খুলছে আর কি, যে কি কি চলছে আর কি ভেতরে। তো সেরকম সাধারণ মানুষেরাও বুঝতে পারছেন এখন এই সমস্ত এই রাজনৈতিক দলের ঊর্ধ্বে মানুষ নিজেদের নাগরিকের অধিকার নিয়ে তারা রাস্তায় নেমেছেন। এইটা তো কেউ আটকাতে পারে না। হুঙ্কার দেবে, যেটা তাদের স্বভাব, সেরকম তারা করবেনই, কিন্তু সাধারণ মানুষ এগুলোতে থেমে থাকবে না, তারা রাস্তাতে নামবেন। অনেক ধন্যবাদ সোহিনীদি। অর্থাৎ সোহিনী সরকার বলছেন যে এভাবে তৃণমূল নেতা, বিধায়ক, মন্ত্রীদের হুমকিতে সাধারণ মানুষ কখনো থেমে থাকবে না তাদের প্রতিবাদের স্বর। তারা এভাবেই জেগে উঠবেন এবং তারা এভাবেই রাত জাগবেন। যেভাবে রাত দখল করেছিলেন মেয়েরা, যেভাবে সর্বস্তরের মানুষ রাত জেগে তাদের প্রতিবাদের স্বর মিলে গিয়েছিল, সমস্বরে তারা প্রতিবাদে গর্জে উঠেছিলেন আর.জি. কর কাণ্ডে। এবং শুধুমাত্র 14ই আগস্ট নয়, স্বস্তিকা, সোহিনীরা, তারাও রাত জেগেছিলেন 2রা সেপ্টেম্বর। তারা তাদের কর্মসূচি সেরে তারপর কর্মসূচির পর ধর্মতলায় তারা রাত জেগেছিলেন এই আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে, মেয়েদের নিরাপত্তার দাবিতে। দলের তৃণমূল নেতাদের হুমকির মধ্যেই আজ ফের রাত দখল, কোনো ছেলে কোনো মেয়ে যেন রাত দখলের মিথ্যে চক্রান্তে না বেরোয়। দলের নেতাকর্মীদের ক্যানিংয়ের তৃণমূল বিধায়কের ফরমান ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। তৃণমূল নেতা বুথে বুথে নির্দেশ দিচ্ছেন, কেউ যেন রাত দখলের মিথ্যে চক্রান্তে না বেরোয়। তার মধ্যেই আজ ফের রাত দখল, রাত 9টা থেকে রাত 10টা পর্যন্ত আলো নিভিয়ে প্রতিবাদের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। জেলায় জেলায় মানুষ এই প্রতিবাদে সামিল হচ্ছেন। আর.জি. কর কাণ্ডে আজ রাজপথে ফের প্রতিবাদের ঢেউ। সকাল থেকেই আপনারা দেখেছেন, শুধুমাত্র রাজনৈতিক দল নয়, বিভিন্ন স্তরের মানুষজন তারা বেরিয়ে পড়েছেন রাস্তায়।